প্রফেসর ইউনূসের শাসনের অবসান হতে না হতেই দৃশ্যপট পাল্টে যেতে শুরু করেছে এবং দৃশ্যপট রীতিমতো সিনেমাটিক ওয়েতে পাল্টে যাচ্ছে। এবার যে দৃশ্যপট পাল্টে যাওয়ার খবর এসেছে সেই খবরে আপনি নিজেও চমকে উঠবেন, আপনার নিজেরও পিলে চমকে যাবে। যে দাবিটা গত ১.৫ বছর ধরে করে আসছিল একটা বড় পক্ষ, যে ২৪-এর আন্দোলন এবং আন্দোলন পরবর্তী সময়ে বিজয়ের পরেও যে সারা দেশে পুলিশ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে, অবলীলায় প্রকাশ্যে স্বীকার করেছে অনেকে যে আমরা পুলিশ মেরেছি, পুড়িয়েছি, থানা জ্বালিয়েছি। এই ঘটনার কোনো ধরনের কোনো আইনি ব্যবস্থা নেয়ার পথে প্রফেসর ইউনূস সরকার বাধা হয়ে দাঁড়িয়েছিল এবং তারা ইন্ডেমনিটি ঘোষণা করেছিল নির্বাহী আদেশে। সম্ভবত সেটা আর থাকছে না, পুলিশ হত্যা মামলার বিচার হতে চলেছে, সেরকম সিগন্যাল সরকারের পক্ষ থেকে স্পষ্ট চলে এসেছে। এই চাঞ্চল্যকর খবরটা দিচ্ছে আজকে বাংলাদেশের গণমাধ্যম দেশ রূপান্তর এবং বিবিসি বাংলা। চলুন এই চাঞ্চল্যকর খবরের মাধ্যমে প্রফেসর ইউনূসের শাসনকালের কি ভয়াবহ অবস্থা, সেই ভয়াবহ অবস্থার বাস্তবতাটা একটু বোঝার চেষ্টা করি। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বিচারের সংস্কৃতি সব থেকে বেশি দরকার। বিচার হতে হবে, অপরাধীদের বিচার হতে হবে, সেটা যে অপরাধীই হোক। পুলিশ যদি কাউকে অহেতুক বেআইনিভাবে মেরে থাকে তার যেমন বিচার হতে হবে, তেমনি আপনি যদি পুলিশকে মেরে থাকেন তাহলে আপনার বিচারও হতে হবে। এটাই বিচারের বাণী হওয়ার কথা। কিন্তু প্রফেসর ইউনূস সরকার সেই বাণীর একটা অংশ কেটে ফেলার চেষ্টা করেছে। একটা অংশ কেটে ফেলে বলার চেষ্টা করেছে যে পুলিশকে যারা মেরেছে, এমনকি ৫ আগস্টের পরেও যারা পুলিশকে পুড়িয়েছে, থানা পুড়িয়েছে, থানার মধ্যে পুলিশকে বন্দি করে রেখে বহু পুলিশকে পুড়িয়ে মেরেছে, গাছের সঙ্গে ঝুলিয়ে মেরেছে, ওভারব্রিজে ঝুলিয়ে মেরেছে, এর নাকি বিচার করা যাবে না, এর নাকি বিচার হবে না। এর বিচার যারা বন্ধ করতে চেয়েছিল, এবার কি তাহলে তাদেরও বিচার হওয়ার ব্যাপারটা চলে আসবে? কিংবা এখন না আসলেও কোনো না কোনো একটা সময় চলে আসবে? যেটা বলছিলাম, বিচারের সংস্কৃতি থাকতে হবে সমাজে। যে অপরাধ করবে তার বিচার হতে হবে, সে যেই হোক না কেন, যত বড় ক্ষমতাবানই হোক না কেন। এই মধুর বাণী শুধু আমরা রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তির মুখে শুনি, কিন্তু কার্যে পরিণত হতে দেখি না। সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গে দৃশ্যপট পাল্টে গেছে। গণমাধ্যমে খবর হচ্ছে, দেশ রূপান্তরের খবরটা দেখে নিন, সেখানে বলা হচ্ছে পুলিশ হত্যারও তদন্ত হবে। বিবিসি বাংলা বলছে, বিবিসি বাংলার এই ফটোকার্ডটা দেখে নিন, সেখানে বলা হচ্ছে নতুন সরকার আসার পর পুলিশ হত্যা ও স্থাপনায় হামলার ঘটনাগুলোর তদন্তে গ্রিন সিগন্যাল মিলেছে, পুলিশ হত্যারও তদন্ত হবে। তদন্ত হওয়া মানেই, তদন্ত তো বিচারের প্রথম প্রক্রিয়া, তার মানে হচ্ছে বিচার প্রক্রিয়া শুরু হয়ে গেল। তার মানে যারা প্রকাশ্যে, এই তো কদিন আগে হবিগঞ্জে প্রকাশ্যে ওই জুলাই যোদ্ধা মাহাদি আমিন, যিনি কিনা ৪ লাখ ওই কি যেন ক্রিপ্টোকারেন্সি নিয়ে দিল্লিতে গিয়েছিল বলে তোলপাড় হয়েছে সারা দেশে, এবং ঢাকা না দিল্লি, ঢাকা ঢাকা স্লোগান দেয়া এই মহাবীর, তিনি দিল্লিতে গিয়েছিলেন ভিসার জন্য। দিল্লিতে কেন যেতে হবে? দিল্লি তো আমরা বয়কট করেছি, সেই প্রশ্নের সমাধান মেলেনি। তিনি হবিগঞ্জের থানায় বসে সরাসরি স্বীকার করেছিলেন এসআই সন্তোষকে আমি পুড়িয়ে মেরেছি, থানাতে আমি আগুন জ্বালিয়েছি, কিন্তু তাদের কোনো বিচার হয়নি, বরং তাদের ফুলের মালা দেয়া হয়েছে। এবার যে সিদ্ধান্ত হয়েছে সেটা হচ্ছে যে ২০২৪-এর ছাত্র জনতার আন্দোলনের সময় ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে পুলিশের স্থাপনাগুলোয় ব্যাপক হামলা, অগ্নিসংযোগ করা হয়েছিল এবং পুলিশ সদস্যদের হত্যা করা হয়েছিল। পুলিশ সদর দপ্তর জানিয়েছিল ৪৪ জনকে হত্যা করা হয়েছে। পুলিশ কর্মকর্তারা যদিও এত কম সদস্যের মৃত্যুর বিষয়টি মানতে নারাজ হওয়ারই কথা। তাদের মতে নিহতের সংখ্যা অনেক বেশি। তারা অন্তর্বর্তী সরকারের কাছে তদন্তের দাবি ওঠালেও তা আমলে নেওয়া হয়নি। তবে নতুন সরকার আসার পর পুলিশ হত্যা এবং স্থাপনায় হামলার ঘটনাগুলোর তদন্তে গ্রিন সিগন্যাল মিলেছে।
অর্থাৎ তদন্তের অনুমতি দেয়া হয়েছে। অনেকেই অভিযোগ করেন যে অন্তত ৩,৫০০ কিংবা ৩২০০ পুলিশ হত্যাকাণ্ড ঘটেছে ওই সময়। এই ঘটনা যদি ঘটে থাকে, তদন্তে যদি উঠে আসে এবং তদন্তে যদি উঠে আসে যে অহেতুক এই পুলিশকে মারা হয়েছে, কোনো সামনাসামনি যুদ্ধে মারা যায়নি, তাহলে তার বিচার হতেই হবে। এবং আত্মস্বীকৃত পুলিশের যারা খুনি, যারা টেলিভিশনে টক শোতে বলেছিল যে আমরা যদি পুলিশ না মারতাম, আমরা যদি থানা জ্বালিয়ে না দিতাম, আমরা যদি মেট্রো রেল না পোড়াতাম, আমরা যদি বিটিভি না পোড়াতাম, তাহলে আমাদের আন্দোলন সফল হতো না। তার মানে সরাসরি স্বীকার করে নেওয়া হয়েছে তারা পুলিশকে মেরেছে, এবং পুলিশকে মেরে কখনো ওভারব্রিজে ঝুলিয়ে রেখেছে, কখনো গাছে ঝুলিয়ে রেখেছে, কখনো থানার মধ্যে স্তূপ আকারে, ময়লার স্তূপ আকারে সাজিয়ে রেখেছে। এই ঘটনাগুলো আমরা দেখেছি। স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশ সূত্র বলছে, নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর পুলিশের স্থাপনায় হামলা ও সদস্যদের হত্যা করার বিষয়টি আলোচনায় আসে। ১.৫ বছরেও তদন্ত না হওয়ায় বিস্ময় প্রকাশ করেছেন সরকারের শীর্ষ মহলের কেউ কেউ। এসব ঘটনার মাত্র ৫টিতে মামলা হয়েছে, আটক হয়নি একজনও। পুলিশের কোনো কোনো কর্মকর্তা এ বিষয়ে কথা বলার চেষ্টা করলেও সরকারের সহায়তা পাওয়া যায়নি বলে অভিযোগ রয়েছে। তবে পুলিশের একাধিক ইউনিট হামলার আগে ও পরের ভিডিও ফুটেজ ও আলামত সংগ্রহ করে রেখেছে। অন্তর্বর্তী সরকার সংকেত না দেওয়ায় পুলিশ সদর দপ্তর তদন্তের কাজ এগোতে পারেনি। অর্থাৎ পুলিশের কাছে সব তথ্য প্রমাণ আছে, সরকার সিগন্যাল দিলেই এগুলো বেরিয়ে আসবে। আন্দোলনের সময় কারাগারে হামলা চালিয়ে বন্দি ছিনতাই ও কারাগারে আগুন ধরিয়ে দেয়াল ও গেট ভেঙে বন্দিরা পালিয়ে গেলেও এখনও গ্রেপ্তার হয়নি অনেকে। এখন পুলিশ স্থাপনায় হামলা, আগুন ও সদস্যদের হত্যার ঘটনা তদন্ত করে মামলা করতে পুলিশ সদর দপ্তরে বিশেষ বার্তা এসেছে বলে দেশ রূপান্তরকে নিশ্চিত করেছেন পুলিশ সদর দপ্তরের ঊর্ধ্বতন একজন কর্মকর্তা। ভয়াবহ ব্যাপার। তিনি বলেছেন, প্রতিটি ঘটনার গভীরে গিয়ে এখন তদন্ত করা হবে। আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণে আলামত থাকার পরও অন্তর্বর্তী সরকার সহযোগিতা না করায় তদন্ত ও মামলার বিষয়গুলো থমকে ছিল। তিনি বলেন, মামলা হলে অনেক রাঘব বোয়াল ফেঁসে যেতে পারেন। ভয়াবহ কথা। মামলা হলে অনেক রাঘব বোয়াল ফেঁসে যেতে পারেন। নতুন স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, তদন্ত অবশ্যই হবে। সাবাস, এটাই তো দরকার। সালাউদ্দিন আহমেদের এই সাহসিকতাটা খুবই দরকার যে তদন্ত হবে। তদন্তে যদি কোনো রাঘব বোয়ালের নাম আসে, যদি প্রমাণ হয় যে কোনো রাঘব বোয়াল এই পুলিশকে মেরেছে কিংবা মারিয়েছে, পুলিশকে আত্মবিশ্বাসী করতে হলে, পুলিশকে কার্যকরভাবে বাংলাদেশে কাজে লাগাতে হলে এই হত্যাকাণ্ডের, এই নির্মম হত্যাকাণ্ডের বিচার হতেই হবে। সেটা যত রাঘব বোয়াল, যত বড় মাপের রাঘব বোয়াল হোক না কেন, এমনকি অন্তর্বর্তী সরকারের মধ্যে কোনো বড় ক্ষমতাধর, মহা বড় ক্ষমতাধরও যদি এর সঙ্গে জড়িত থাকে, তারও বিচার করতে হবে। ওই কর্মকর্তা জানান, কারাগার থেকে যেসব বন্দী পালিয়ে গেছে তাদের ধরতে বিশেষ অভিযানও হতে পারে। তাদের ধরতে ইন্টারপোলের সহযোগিতা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। ছাত্র জনতা হত্যাকাণ্ড হওয়া মামলাগুলো দ্রুত তদন্ত করে অভিযোগপত্র দেওয়া হবে। যারা এসবে সরাসরি যুক্ত ছিল তাদের আইনের আওতায় আনা হবে, কেউ ছাড় পাবে না। খুবই ভালো কথা। যারা হত্যাকাণ্ডে জড়িত কেউ ছাড় পাবে না, সবার বিচার করা হোক। যদি ছাত্রদের কেউ মেরে থাকে তার বিচার হবে। ছাত্ররা যদি পুলিশকে মেরে থাকে তারও বিচার হবে। আর যদি ছাত্ররা মনে করে যে তাদের পক্ষে তাদের মধ্যে তৃতীয় কোনো পক্ষ ঢুকে গিয়েছিল, স্বার্থান্বেষী একটা মহল, যেটা সাবেক স্বরাষ্ট্র উপদেষ্টা যাকে সরিয়ে দেওয়া হয়েছিল ব্রিগেডিয়ার সাখাওয়াত বলেছিলেন, 7.62 বুলেট এটা বাংলাদেশের পুলিশ ব্যবহার করে না, এটা পুলিশের কিংবা র্যাবের কিংবা আর্মির গুলি না, এটা অন্য কোনো গুলি, তৃতীয় কোনো পক্ষ এর মধ্যে ঢুকে গিয়েছিল। এই মন্তব্য করার সাথে সাথে তাকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে সরিয়ে দেওয়া হয়েছিল। কেন? কারণ মেটিকুলাস ডিজাইনের ভেতরের তথ্য ফাঁস হয়ে যাওয়ার ভয়ে। এই যে মেটিকুলাস ডিজাইন, প্রফেসর ইউনূসের এই যে মেটিকুলাস ডিজাইন, এই মেটিকুলাস ডিজাইনের 7.62 বুলেট কোথায় থেকে এলো সেটাও তদন্ত করে বের করতে হবে, এবং এটা প্রফেসর ইউনূস নিজে সাপ্লাই দিয়েছেন কিনা সেটাও বের করতে হবে। কথার কথা বললাম,
তিনি যত বড় রাঘব বোয়ালি হোক না কেন সেই ব্যাপারগুলো মানে বের করতে হবে। এবং ছাত্রদের মধ্যে ছাত্ররা বিশেষ করে মানে বড় বড় ফিগার যেমন আবু সাইদ রংপুরে, তিনি তার দেহে কোনো গুলি পাওয়া যায়নি, তাহলে তিনি কিভাবে মৃত্যুবরণ করলেন সেই তদন্ত সঠিকভাবে বের করে আনতে হবে। মুগ্ধ তার আশেপাশে কোনো পুলিশ সদস্য ছিল না তিনি যখন পানি করছিলেন, তাহলে তাকে গুলি করলো কে, কোথায় থেকে গুলি আসলো, তার মাথায় কোন গুলিটা ছিল, এই ব্যাপারগুলো সঠিকভাবে তদন্ত করে বের করে আনে জাতিকে সঠিক তথ্য জানাতে হবে। এবং তার জন্য যদি সর্বোচ্চ পর্যায়ের কেউ অপরাধী হয় তাকেও শাস্তি দিতে হবে। সেটা যদি মনে হয় যে শেখ হাসিনা বোরকা পরে রাস্তায় নেমেছিলেন, রাস্তায় নেমে 7.62 বুলেট দিয়ে মুগ্ধকে মেরেছেন কিংবা মানে আবু সাইদকে মেরেছেন, যদি সেটাও প্রমাণিত হয় তার জন্যও শেখ হাসিনাকে ফাঁসিতে ঝুলাতে হবে, কাউকে ছাড় দেয়া যাবে না। পুলিশে ক্ষোভ তৈরি হয়েছে। সংশ্লিষ্টরা বলেছেন ছাত্র জনতার অভ্যুত্থানের আগে ও পরে পুলিশের বিভিন্ন স্থাপনায় হামলা, অগ্নিসংযোগের ঘটনায় দুর্বৃত্তরা থানা, ফাঁড়ি ও পুলিশের বিভিন্ন স্থাপনায় হামলা চালিয়ে আগ্নেয়াস্ত্র লুট করার পাশাপাশি পুলিশ সদস্যদের হত্যা করেছে। লুট হওয়া আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়নি। লুটের ঘটনায় 5টি মামলা হলেও বেশিরভাগ ঘটনাতেই কোনো কিছু হয়নি এবং সেই মামলাতে কাউকে কোনো মানে গ্রেপ্তার করা হয়নি। কবে মামলা রুজু হবে নিশ্চিত করে বলতে পারছে না আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, তবে তদন্ত শুরু হচ্ছে। এ নিয়ে পুলিশে ক্ষোভ দেখা দিলেও প্রকাশ্যে কেউ কথা বলছেন না এখনও। তবে নতুন সরকার গঠন হওয়ার পর পরিস্থিতি নতুন মোড় নিয়েছে। সরকার থেকে বিশেষ বার্তা গেছে পুলিশ সদর দপ্তরে। বার্তায় বলা হয়েছে ছাত্র জনতার আন্দোলনের সময় পুলিশের থানা সহ অন্যান্য স্থাপনায় হামলা ও নিহতর ঘটনা তদন্ত করতে হবে। এবারই থলের বিড়াল বেরিয়ে আসবে, এবারই গোমর ফাঁস হয়ে যাবে। কারা এই কাজ করেছে, কোন জঙ্গি সংগঠনে এর মধ্যে ঢুকিয়েছিল, কোন দলের জঙ্গিরা এই কাজগুলো করেছে, এগুলো পরিষ্কার বেরিয়ে আসবে। তদন্ত নিয়ে দফায় দফায় বৈঠক হয়েছে পুলিশের মধ্যে। পুলিশ হত্যা, থানায় অগ্নিসংযোগ, অস্ত্র লুটের ঘটনায় আরও মামলা হবে দ্রুত। ক্রিমিনাল ইভেন্ট কখনো তামাদি হয় না। পুলিশ হত্যা ও থানায় লুটপাটের ঘটনার তদন্ত হচ্ছে। দুর্বৃত্তদের চিহ্নিত করে ঘটনার শাস্তি দেওয়া হবে। ছায়া তদন্তের কথা বলা হয়েছে যে ডিএমপিতে সিসিটিভি ফুটেজ দেখে জড়িতদের চিহ্নিত করার দাবি করা হয়েছে। এছাড়া অনেক কিছু পুলিশের মামলার তদন্তে পুলিশ বিব্রত বোধ করেছে। নতুন করে কল লিস্ট সংগ্রহ করা হয়েছে, ওই সময়ের কল লিস্ট সংগ্রহ করে বিভিন্ন ব্যাপার করা হচ্ছে, মামলার পরিসংখ্যান দেখা হচ্ছে। সব মিলিয়ে এটা একটা বড় খবর। আমার মনে হয় যে নতুন সরকারের আমলে সব থেকে বড় খবর হচ্ছে এই খবরটা যে পুলিশকে তার জায়গায় শক্তিশালী করতে হলে যে কাজটা করা উচিত ছিল অন্তর্বর্তীকালীন সরকারের, সেই কাজটা অন্তর্বর্তীকালীন সরকার না করে পুলিশকে আরও দুর্বল করেছে। পুলিশের মনোবল ফিরিয়ে আনতে হলে, পুলিশকে যথাযথভাবে কার্যকর করতে হলে পুলিশ হত্যার বিচার হতেই হবে এবং সেই ঘটনার পেছনে যত বড় রাঘব বোয়ালি থাকুক না কেন তার মুখোশ উন্মোচন করতে হবে। আমার মনে হয় যে তারেক রহমান সঠিক সিদ্ধান্ত নিয়েছেন একজন সালাউদ্দিন আহমেদকে স্বরাষ্ট্রমন্ত্রী করে, যিনি এই সাহসী সিদ্ধান্তটা দিয়েছেন পুলিশকে। দর্শক, আপনার কি মনে হয় এবার কি সব লেজে গোবরে অবস্থা হয়ে যাবে? এবার কি সবার মুখোশ উন্মোচিত হয়ে যাবে? এবার কি বোঝা যাবে যে এই মিশনে পেছন থেকে কারা কারা কাজ করেছেন? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।